সাকিব আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল, খেলতে পারেন নাই। ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল, একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন সাকিব আল হাসান। বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত। আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে। যেই ঘটনা ঘটেছে, ইফতেখার রহমান মিঠু বলেছেন যে এটা অনেকটাই আনএক্সপেক্টেড, সাকিব গ্রেট প্লেয়ার, এবং এর উত্তর দিতে পারবে ফারুক আহমেদ। রকিবুল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে, টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত রকিবুল হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে ইটস জাস্ট আ ননসেন্স। কি বলেছেন তারা, সেই আলোচনা আগে দেখে আসি। কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কি এই কেসে আসামি করে, দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। এই কথাগুলো কে বলবে মিঠু ভাই? অনেস্টলি মানে এগুলো তো জানা দরকার। আইসিসি পর্যন্ত ব্যাপারটা এখন যাচ্ছে। আমি এটা আপনারা এটা তুলেছেন, what best I can do, I will speak with our president and the board, and আমরা একটা এটা রিপার্কেশন, আমাদের কি রিপার্কেশনটা এটা চেষ্টা আমি তুলে ধরি। কানেকশন সাকিব ইস্যুতে মিঠু ভাই অ্যাডভাইজারও একটা কমেন্ট করেছিলেন যে তিনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারেন, ঠিক আছে, সেটাও বিসিবি কে তিনি বলে দিবেন। তিনি অফিসিয়ালি এটা কমেন্ট করেছেন, মানে তার অফিসিয়াল কমেন্টটা আমি বলছি। এরকম বক্তব্য আসাটা বিসিবির জন্য বিব্রতকর কিনা? কারণ এগুলো তো আইসিসিও দেখে, যে একজন অ্যাডভাইজার বা মিনিস্টার পর্যায়ের একজন বলছেন যে কোন ক্রিকেটার খেলবে খেলবে না, বিসিবি কে তিনি এটা বলে দিবেন। তো আমার মনে হয় এটা আরেকটা দিন, এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ভেরি very very good and correct question. I cannot বলতে পারতেছি না যে no you are wrong বা I am right. আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে। সাকিব আল হাসান বলেছে তার সাথে যেটা হয়েছে দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন, নট আ ডিসিশন মেড বাই বিসিবি। আইসিসি এবং ফিফা তারা আসলে এরকম ডিসিশনস গুলোকে অ্যালাউ করে না। একজন ক্রিকেটার তিনি খেলবেন কি খেলবেন না এটা রাষ্ট্র ডিসাইড করবে না, মানে পলিটিক্যালি এই ডিসিশনটা নিবে বিসিবি। সাকিবের ক্ষেত্রে এটা হয়েছে এবং তিনি বলেছেন এটার ইনভেস্টিগেশন হওয়া উচিত, আইসিসিতে যাওয়া উচিত, বিসিবির সাসপেন্ড হওয়া উচিত। আমার কথা না, এই ব্যাপারে আপনাদের রিয়াকশন জানতে চাই। রিয়াকশনটা হচ্ছে এটা যখন মানে এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি কমেন্ট করার কেউ না। অ্যাজ রাইট নাও আমি বিপিএল নিয়ে কথা বলতেছি। ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আই থিঙ্ক রাইট ইয়েতে আপনি এটা আমাদের কাকে বললে মিঠু ভাই রাইট পারসনটাকে পাবো আমরা? রাইট পারসন প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না। না না, এখন কথাটা হচ্ছে কি যে এই প্রেসিডেন্টের সময় কিন্তু হয়নি। না না, হয় নাই। কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বলে বিসিবি ইয়ে নাই, কেউই বিগার দেন দ্য গেম না। অ্যাডভাইজার কি বলতে পারে যে আমি বিসিবি কে বলে দিব এর উনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারে? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, এই কথাটা কি বলতে পারে ওই সিটিং চেয়ারে? আমি জানি না, ওটা আমি শুনি নাই। ফেসবুকে এটা আপনি ফেসবুকে তো উনি বলেছেন জি, ওনার পেজে জি, যাই এটা বলা উচিত জি। বিকজ দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এটা আমি মনে করি যে আমি তার সম্মান রেখেই বলছি আমি যে এই ধরনের উক্তি করলে জি, ওনার চেয়ারটা সম্মানের। ভেরি ভেরি আসলে ওর মতো প্লেয়ার বাংলাদেশে আমরা আজ পর্যন্ত ওই পেয়েছি আর এই পর্যন্ত। কি বলেন রবি ভাই? 100%। অর্থাৎ ঘটনা যা, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অনেকদিন পর ঝেড়ে কাশলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আজকে নতুন করে স্বাধীনতা ভোগ করছে। 31 ডিসেম্বর 2025 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, ইফতেখার রহমান মিঠু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান, এক্স মিডিয়া কমিটি চেয়ারম্যান, এবং রকিবুল হাসান স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ক্রিকেটার বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্বে যিনি রয়েছেন, যার কাঁধে পুরো দায়িত্ব, তিনি জাস্ট বলেছেন যে মামলা করা হয়েছে, সাকিব ছিলেন কানাডায়, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা জাস্ট স্টুপিড ননসেন্স। এবং এটাও বলেছেন ওই চেয়ারে থেকে এরকম কথা কেউ বলতে পারে না। আমি কাউকে ডিসলাইক করতে পারি কিন্তু তাকে খেলতে দেব না বা ক্রিকেট বোর্ডকে বলে দেব, সেটা এক্সপেক্টেড না।
ইফতেখার রহমান মিঠু যেটা বলেছেন এটা আরো ভয়াবহ একটা সত্য উন্মোচন করে দিয়েছেন আমাদের অতি প্রিয় মিঠু ভাই। তিনি বলেছেন যে ডিসিশনস গুলো ওই সময়টায় হচ্ছিল, দ্যাট ওয়াজ ডিরেক্টলি ডান বাই দ্য প্রেসিডেন্ট, দি দেন প্রেসিডেন্ট মিস্টার ফারুক আহমেদ। Farooq Ahmed, he has the negotiation with the advisor, ministry, and the other department, whether Saqib will come to Bangladesh to play again or not. দেখুন, সাকিব আল হাসানের বিরুদ্ধে, সাকিব আল হাসান এমপি, সাকিব আল হাসান দুদকের মামলা চলছে, এরকম অনেক ইস্যু থাকতে পারে, অনেক ইস্যু, আমি একসেপ্ট করছি সবকিছুই। কিন্তু যেই কথাটা আসলে হয়েছে যে সাকিব আল হাসান ওখান থেকে কিভাবে একজনকে হত্যা করার আদেশ দিলেন, এটা একটা ননসেন্স ব্যাপার ঘটেছে। রকিবুল ভাই বলেছে, এটা আমার কথা না, ডেফিনেটলি এটা একটা ভ্যালিড পয়েন্ট। একই সাথে দুদকের মামলার কারণে সাকিব আসতে পারে। বাংলাদেশে অসংখ্য ব্যক্তি রয়েছে, দুদকের মামলা রয়েছে, সেই মামলা নিয়ে তারা ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, সবকিছু করতেছে, অসংখ্য। বাংলাদেশ ক্রিকেট রিলেটেড অসংখ্য কোম্পানি আছে, সংস্থা আছে, ব্যক্তি আছে, প্রতিষ্ঠান আছে, যাদের সাথে দুদকের ঘটনা ঘটছে। সাকিবের ক্ষেত্রেই সাকিব আসতে পারবেন না, খেলতে পারবেন না, অথবা সাকিবের ক্ষেত্রে যখন এরকম একটা স্পেসিফিক বক্তব্য ওপেন হয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে যেন খেলতে না পারেন, সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দেওয়া হবে। আমার কথা না, আবারও বলছি, কেউ আমার উপর খেইবেন না, কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলোই আমি বলছি। এবং সেই কথার প্রেক্ষিতেই গতকালকে সাকিব আল হাসান তার ইন্টারভিউতে বলেছেন যে এরকম ইনফ্লুয়েন্সেস গুলো যখন থাকে তখন সেই ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করা উচিত, কারণ এটা কোনোভাবে আইসিসি অ্যালাউ করে না। শেষ পর্যন্ত এই ঘটনা কই যে আমরা জানি না, তবে এর মধ্যেও বড় ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন যে বিপিএল চলমান, এবং এই বিপিএল এ আমাদের প্রিয় দল নোয়াখালী, যেই নোয়াখালী নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, সেই দলটা কিন্তু নোয়াখালী মানুষজনরা চালায় না। সো নোয়াখালীবাসী, আপনাদেরও এটা জানার দরকার, সেখানটা একজন ঘোস্ট ক্যারেক্টার যুক্ত হয়েছেন, ভূত। সেই ভূত কে? সেই ভূত তার পরিচয় দিতে চান না, কানকাটা ভূত। সেই ভূত কখনো বলেন তার নাম এটা, অন্য সময় বলেন এটা। তিনি নাকি ব্যায়াম ট্যায়াম করান, থাকে না, আমরা অনেক সময় দেখি না শিল্পা শেঠি যোগা করে, এই টাইপের কাজ কাম নাকি তিনি করাতেন ক্রিকেটারদেরকে, পুরুষ ক্রিকেটারদেরকে। সেই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গেছেন, এবং তার ব্যাপারে অনুসন্ধান করে আতিফ আজম, আমার প্রিয় আতিফ ভাই, ডেইলি সানে রিপোর্ট করেছেন যে এই ব্যক্তি ফিশি ক্যারেক্টার। তার ব্যাপারে তিনি যেটা দাবি করেছেন, আফগান ক্রিকেট বোর্ড স্বয়ং সেই ব্যাপারকে ডিনাই করেছে, সিরিয়াসলি ডিনাই করেছে যে তিনি এরকম কোনো কোচিং এর সাথে, স্কাউটিং করে ক্রিকেটার খুঁজে আনার সাথে জড়িত না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আতিফ আজম তিনি আমাদের অতি প্রিয় বড় ভাই, তিনি কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড রিলেটেড এবং আফগানিস্তানের ক্রিকেট রিলেটেড ক্রিকবাজের রিপোর্ট গুলো তিনিই করেন, তাদের কোনো নিজস্ব প্রতিনিধি নেই। সেটা বাংলাদেশ থেকে আতিফ আজম করেন, মানে তার কানেকশনটা কত হাই। বিপিএল এ কি ঘটছে সেই ব্যাপারটা আসলে বোঝার জন্য, জানার জন্য টাইম খুব কম। এবং যিনি এটা বলেছিলেন যে বিপিএল কে ঘোনার তার টাইম নাই, সেই ব্যক্তির ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। সাকিব ইস্যু নিয়ে নতুন একটা কিছু ঘটতে যাচ্ছে সামনে, নো ডাউট অ্যাবাউট দ্যাট।